বাংলাদেশে অশান্তি, ভারত ছেড়ে তড়িঘড়ি দেশে ফিরছেন সুন্দরী ও নির্মলা। সে দেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। প্রতিবাদ হয়েছে এপার বাংলাতেও। সেই আবহে এবার ভারতে ঘুরতে আসা বাংলাদেশিরা ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে চোখে মুখে ভয় নিয়ে দেশে রওনা দিচ্ছেন। কিন্তু এখন তো নেটের যুগ, যদিও আপনারা তো সবই দেখতে পাচ্ছেন, তারপরেও আমাদের কাছে বিস্তারিত কি আর শুনবেন। নেটে না, এমনি অবস্থা কিরকম? অবস্থা এক সপ্তাহ আগে একটা ঝামেলা তো চলছে, কিন্তু এখনো ঝামেলা চলছে। বসে থাকতে পারছেন না এদেশে? হ্যাঁ, এদেশে কি থাকে না, তো আমি এক সপ্তাহ মতো পূজা দিতে আসছিলাম, এখানে ঘুরতে গেছিলাম। এই জন্য আমরা এক সপ্তাহ মতো এখানে, তো কোনো ঝামেলা আছে না, এক্ষুনি চলেই যেতে পারবো, কোনো কথা মেয়াদ আছে, তারপরে আমি চলে যাচ্ছি। আমাদের সময় শেষ হয়নি, তারপরে আমি চলে যাচ্ছি বাড়িতে। আমার লোকজন নাই, দেখাশোনা শরীর শাশুড়ি হয়ে গেছে, তাহলে আমি কি ভাবি তারা তো থাকার দরকার। একজনের সংসারটা দেখতে গেলে এক সপ্তাহ। উত্তর 24 পরগনার বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে প্রতিদিন 1000-এর বেশি বাংলাদেশি ভারতে প্রবেশ করতেন। কেউ আসছেন চিকিৎসা করাতে, কেউ বা আসছেন ভ্রমণের উদ্দেশ্যে। কিন্তু অশান্তির পর থেকে সীমান্তের সেই সংখ্যাটা শূন্যে নেমে এসেছে। বাংলাদেশের জিনিসপত্রের দাম নিয়েও আশঙ্কায় রয়েছে তারা। আলু 80 টাকা কিলো, কপি 80 টাকা কিলো, বেগুন 80 টাকা কিলো। মানে অবস্থা খারাপ, টাকার দাম পড়ছে। হ্যাঁ, আমাদের যেমন ঘরে চাল আছে, জিনিস কিনে খাওয়ার সাধ্য আছে, যারা দিন আনা দিন খাওয়া, তাদের দিন মজুরি, তাদের কিভাবে চলবে? ধরো সংসারের 7টা লোক আছে, দিন ইনকাম আছে 400 টাকা, তার ধরো সংসারের খরচ আছে 700 টাকা, তাদের কিভাবে চলবে? কয়েকদিনের জন্য ঘুরতে এলেও পরিবার পরিজনের টানে তারা বাংলাদেশে ফিরে যাচ্ছেন বলে জানান। বাড়িতে বেড়াতে এসেছিলাম, না করে শেষ হয়নি। চলে যাচ্ছেন কেন? বাড়ি বউ ছেলেগুলি সবাই আছে, এখানে বাচ্চা কাচ্চা আছে। কতটা আতঙ্কে আছে বাংলাদেশে কিভাবে অবস্থা? আমাদের অবস্থা খুব ভালো না, মারামারি গুরুগতি এইসব করছে হিন্দুদের বেশি। হ্যাঁ, আতঙ্ক কোনো কাজ করছে না, থেকে ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, এই জন্য চলে যাচ্ছে। বউ বাচ্চা ওখানে, এখানে তো যেতে হবে। সংখ্যালঘু সাধুকে গ্রেফতার এবং হিন্দুদের উপর নিপীড়নের ফলে অশান্তির পরিস্থিতি বাংলাদেশে। সে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে ইতিমধ্যে সরব হয়েছে ভারত সরকার। মোহাম্মদ ইউনূসের সরকার এখন কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেই দিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহল মহল। উত্তর 24 পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।